এই যে আমি যে আমার স্ক্রিনে যেটা দেখালাম একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল। তো ওই থাম্বনেলে আমরা দেখতে পাচ্ছি যে একটা অনেক বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, তার সামনে আমাদের বৃষ্টিদি, এবং সেখানে হোম ট্যুর বলে একটা পোজ দিয়ে ছবি তুলেছে এবং সেটা আপলোড দিয়েছে। তো আমি একটা বেশ আশা নিয়ে ঢুকলাম সেখানে। তো সেখানে ঢোকার পরে তো যে ভিডিওটা দেখলাম সেটা নিয়ে আমি একটু খারাপ লাগলো যে বৃষ্টি এবং প্রদীপ, স্পেশালি বৃষ্টি এত সুন্দর ডান্স করে ভোজপুরি গানে, স্পেশালি এত সুন্দর যে ডান্সের ভিডিওগুলো আমরা দেখে থাকি। তো অনেক পরিচিত মুখ এবং তার ইনস্টা ফলোয়ার প্রায় 1 মিলিয়ন, কিন্তু তারা বলছে তাদের সেই রকমভাবে ইনকাম আসে না। আমি জানি না তাদের কতটা ইনকাম আসে, কী আসে না আসে, সে বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু ওদের যে ফেসবুকে এবং স্পেশালি ইউটিউবে আমি দেখলাম 2 লাখের ওপর ফলোয়ার, 2 লাখের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো সেখান থেকে বলছে যে ইনকাম আসে না। আমি জানি না কতটা ইনকাম আসে, ওদের ভিডিও আমি দেখি না, তো জানি না কীরকম কী কোয়ালিটির ভিডিও দেয় বা কীরকম ভিডিও আসে। তো আমি ইনস্টাগ্রামে দেখেছি এবং তাদেরকে অনেক ছোটো ছোটো শর্ট ভিডিওতে কাজ করতে দেখেছি। তো আমার তো মনে হয়েছে সেখান থেকে হয়তো ইনকাম অবশ্যই আসবে। তাদের যে রুম ট্যুর দেখিয়েছে, জানি না সিম্পিতি গেইন করার জন্য নাকি, আমি জানি না। তাদের যে রুম ট্যুর দেখিয়েছে, তো একদিকে ভালো লাগলো, আবার অন্যদিকে খারাপ লাগলো। ভালো কোথায় লাগলো, বৃষ্টি যে নিজের মুখে স্বীকার করছে যে তার কোনো রকম খারাপ লাগে না ওরকম বাড়ি থাকা সত্ত্বেও, বা ওরকম ছোটো বাড়ি থাকা সত্ত্বেও ভালো, মানে সে খুশি। এটা দেখে সত্যি ভালো লাগলো যে এখনকার দিনের মেয়ে হয়েও যে একটা ওই রকম একটা মানসিকতা নিয়ে আছে যে আমার বরের যেটা আছে সেটাই আমার ভালো আছে, সেটাই আমি খুশি। কিন্তু অন্যদিকে যেটা খারাপ লাগলো যে সত্যি অতটা ফেমাস পার্সোনালিটি হওয়া সত্ত্বেও এত ফেস ভ্যালু, ফেম যতটা হাই লেভেলের, মানে খুবই হাই লেভেলের আছে, ঠিক আছে, মিলিয়নে ভিউজ যায় ওদের ইনস্টাগ্রামে দেখেছি আমি। তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের যে ইনকাম কম আছে এটা শুনে সত্যিই খারাপ লাগলো। তো আমি চাই ভবিষ্যতে বৃষ্টিদির এবং প্রদীপ দাদা তোমাদের অনেক বড় বাড়ি হোক, স্বপ্নের বাড়ি হোক, ঠিক রাজপ্রাসাদের মতো। এ বলে এই ভিডিও আমি শেষ করলাম আজকে এখানে।